রাক্ষসের পদশব্দ শুনে রাজা পিছনে লুকিয়ে রইলেন। রাক্ষস যখন উপস্থিত হলো তখন ঘরে প্রদীপ জ্বলছিল। রাক্ষস দেখল ঘরে কেবলমাত্র নরমোহিনী একা ঘুমিয়ে রয়েছে, আর কেউ নেই। তাই দ্বিতীয় কাউকে না দেখে সে ঘর থেকে বেরিয়ে এলো। আর ঠিক তখনই রাজা বিক্রমাদিত্য সে রাক্ষসকে মেরে ফেললেন। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প ৩২ সিংহাসন দ্বিতীয় পর্ব। ৩২ সিংহাসন হল রাজা বিক্রমাদিত্যের ন্যায়পরায়ণতা, বীরত্ব, জ্ঞান ও মানবিকতার অনন্য কাহিনীর সংকলন। এই গল্পে দেখা যায় রাজা ভোজ একটি রহস্যময় সিংহাসন খুঁজে পান, যার উপর বসার আগে সিংহাসনের ৩২টি পুতুল একে একে বিক্রমাদিত্যের জীবনের অসাধারণ ঘটনা শোনায়। প্রতিটি গল্পে ফুটে ওঠে সত্য, ন্যায়, সাহস ও আদর্শ নেতৃত্বের শিক্ষা। আর এই কাহিনী শুধু বিনোদন নয়, বরং আমাদের জীবনের জন্য মূল্যবান নৈতিক শিক্ষাও বহন করে। ৩২ সিংহাসন প্রথম পর্বে আপনারা শুনেছেন কিভাবে রাজা ভোজ এই সিংহাসনের কাছে আসেন এবং ৩২টি পুতুলের সাথে কথা বলতে শুরু করেন। প্রথম পর্বে আমরা প্রথম পুতুলের উপাখ্যান শুনেছিলাম, আর আজকের পর্বে থাকছে তার পরের বাকি পুতুলের উপাখ্যান। ৩২ সিংহাসন প্রথম পর্বের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেয়া থাকবে। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্টওয়ার্কের রূপ ভাষানুবাদে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে ৩২ সিংহাসন দ্বিতীয় পর্ব। ভোজরাজ আবার পুতুলের মাথায় পা রেখে সিংহাসনে ওঠার উদ্যোগ করতেই একটি পুতুল তাকে মানুষের মতন কণ্ঠস্বরে বলল, রাজন, রাজা বিক্রমাদিত্যের মতন যদি আপনার শৌর্য উদারতা গুণ থাকে তবে এই সিংহাসনে বসুন। ভোজরাজ সেই পুতুলকে বললেন, সেই বিক্রমাদিত্যের উদারতার গুণের কথা বল, শুনি। প্রভাবতী নামের পুতুলটি বলল, রাজা শুনুন তাহলে। রাজা বিক্রমাদিত্য একদিন তার চরগণকে ডেকে এনে বললেন, তোমরা পৃথিবী পরিভ্রমণে যাত্রা করো। যেখানে যেখানে উল্লেখ্য বিশেষ দর্শনীয় কিছু দেখবে, আমার কাছে এসে তৎক্ষণাৎ তার কথা বলবে। তা দেখতে আমি সেখানে যাব। এইভাবে কিছুকাল গেল। এতদিন এক দূত নানা দেশ পরিভ্রমণ করে রাজার কাছে এসে জানালো, রাজন, চিত্রকূট পর্বতের নিকটস্থ তপোবনের মধ্যে সুন্দর একটি মন্দির আছে। সেখানে পর্বতের উপর থেকে নির্মল জলধারা পড়ছে। সেই জলে স্নান করলে সকল রকমের পাপের ক্ষয় হয়। যে মহা পাপ করে সেই জলে স্নান করলে তার দেহ থেকে কালো জল বের হয়ে থাকে। যেই সেখানে স্নান করে সেই পুণ্যবান। সেখানে এক ব্রাহ্মণ আছেন, তিনি প্রশস্ত হেমকুণ্ডে আহুতি দান করছেন। তিনি কত বছর ধরে এইভাবে সেখানে আছেন কেউ জানে না। সেই ব্রাহ্মণ কারোর সঙ্গে কোনো বাক্যালাপ করেন না। আমি সেই বিচিত্র স্থান সচক্ষে দেখে এসেছি প্রভু। রাজা সেই চরের কথা শুনে একাকী দূতের সঙ্গে সেখানে গেলেন। সেখানে গিয়ে তার আনন্দের সীমা রইল না। বললেন, স্থানটি অতি পবিত্র। এখানে সাক্ষাৎ জগদম্মা থাকেন। স্থানটি দেখে আমার চিত্ত অত্যন্ত নির্মল হল।
এরপর রাজা বিক্রমাদিত্য সেই ঝর্ণার ধারায় স্নান ও দেব দর্শন করে সেই ব্রাহ্মণ যেখানে হোম করছিলেন সেখানে গিয়ে তাকে বললেন, হে ব্রাহ্মণ, আপনি কত বছর এখানে হোম করছেন তা জানতে বড় ইচ্ছে জাগছে। ব্রাহ্মণ বললেন, সপ্তর্ষি মণ্ডল যে কালে রেবতী নক্ষত্রের প্রথম পাদে অধিষ্ঠান করেছিলেন, আমি সেই কালে এই হোম আরম্ভ করি। সপ্তর্ষি মণ্ডল এখন অশ্বিনী ক্ষেত্রে অবস্থান করছেন। এই হোম কার্যে আমার 100 বর্ষ কেটে গেছে, তবু দেবতা আমার প্রতি প্রসন্ন হলেন না। রাজা বিক্রমাদিত্য এই কথা শুনে স্বয়ং দেবতাকে স্মরণ করে সেই হোমকুণ্ডে আহুতি দান করলেন, কিন্তু তাতেও দেবতা প্রসন্ন হলেন না। তখন বিক্রমাদিত্য ঘোষণা করলেন, আমি নিজের শিরচ্ছেদ করে আহুতি দেব। রাজন এই সিদ্ধান্ত করে যেই না নিজ কণ্ঠে খড়গ বসাতে উদ্যোগ করলেন, অমনি দেবতা অলক্ষ্যে রাজার হাত আটকে বললেন, রাজন, আমি প্রসন্ন হয়েছি, তুমি বর প্রার্থনা করো। রাজা বললেন, দেব, এই ব্রাহ্মণ বহুকাল যাবৎ হোম করছেন, কেন তবে আপনি এর প্রতি প্রসন্ন হচ্ছেন না, অথচ আমার উপর এত শীঘ্র প্রসন্ন হলেন কেন? দেবতা বললেন, রাজন, এই ব্রাহ্মণ হোম করেছে এ কথা সত্য, কিন্তু এর মনে কিছুমাত্র একাগ্রতা নেই, সেই হেতু আমি প্রসন্ন হতে পারিনি। শাস্ত্রে বলে, অঙ্গুলির অগ্রভাগ দ্বারা বস্তুচিত্তে যে জপ করা হয় সেই জপ বিফল। দেখো, কাঠ, পাথর বা মাটির বিগ্রহে দেবতা থাকেন না, তার অধিষ্ঠান আমাদের অন্তরের অন্তঃস্থলে, আর সেই ভাব সাধনই সিদ্ধির কারণ। রাজা বিক্রমাদিত্য বললেন, দেব, যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে এই ব্রাহ্মণের মনোবাঞ্ছা পূর্ণ করুন। রাজন, তুমি পরোপকারী বিশাল বৃক্ষের মতো স্বদেহে কষ্ট সহ্য করে পরের কষ্ট লাঘব করছো। শাস্ত্রেও বলে, বিশাল বৃক্ষগুলি নিজেরা রৌদ্রতাপে থেকে পরকে ছায়া দান করে, পরের উপকারী ফল দান করে থাকে। পরের উপকারের জন্যই নদী বয়ে যায়, পরের উপকার করতেই গাভীগণ দুগ্ধ দেয়। বস্তুত এইভাবেই পরোপকার যে করে তার জীবন সার্থক। দেবতা এইভাবে রাজার প্রশংসা করে ব্রাহ্মণের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। রাজাও পরিতুষ্ট মনে নিজের রাজধানীতে ফিরে গেলেন। এই কথা বলে পুতুলটি রাজাকে বলল, আপনিও যদি এই রকম ধৈর্য ও নিঃস্বার্থ পরোপকারী মনের অধিকারী হয়ে থাকেন তবে এই সিংহাসনে বসুন। রাজা ভোজরাজ মৌন রইলেন। রাজা আবার সিংহাসনে বসবার উপক্রম করতেই তৃতীয় পুতুল কথা বলে উঠল। মহারাজ, আমার নাম সুপ্রভা। আপনি কি রাজা বিক্রমাদিত্যের মতো উদার গুণ সম্পন্ন? যদি হন তবেই আপনি এই সিংহাসনে বসবার যোগ্য। রাজা ভোজ বললেন, তুমি সেই রাজার উদারতা গুণকীর্তন করো। পুতুল বলল, রাজন, শুনুন তবে। এই মানুষটি পর, এই মানুষটি আপন, যিনি নিজ মনে এই রকমের দ্বিধাভাব না রাখেন তিনি সমগ্র বিশ্ব পালন করতে সক্ষম। শাস্ত্রে বলে, এই রকম সংকীর্ণ মননের ব্যক্তি কখনো বিবেকবান হতে পারেন না। সংসারের সমস্ত মানুষকে নিজের কুটুম্ব মনে করা ব্যক্তি সর্বদা উদার হন। এছাড়াও সাহসে, উদ্যমে, ধৈর্যে বিক্রমাদিত্যের সমান কেউ ছিলেন না। সেজন্য দেবতাগণ তাকে সাহায্য করতেন। শাস্ত্রে বলে, উদ্যম, সাহস, ধৈর্য, শক্তি, বুদ্ধি ও পরাক্রম
এই 6 গুণ যার মধ্যে থাকে দেবতাও তাকে ভয় করেন। রাজন, যিনি প্রার্থীগণের মনোবাঞ্ছা পূরণ করেন, তার সকল অভীষ্ট দেবতা সিদ্ধ করেন। শাস্ত্রে বলে, যদি দৃঢ়তা থাকে তাহলে বিষ্ণু সত্য সত্যই মানুষের কার্য স্বহস্তে সম্পাদন করে থাকেন। যে ব্যক্তি উৎসাহী, পরিশ্রমী, যাগ যজ্ঞাদি ক্রিয়া জানেন, বিপদে নির্বিকার, সুরবীর, কৃতি, দৃঢ় সংকল্প, লক্ষ্মী স্বয়ং তার কাছে অধিষ্ঠান করেন। রাজা বিক্রমাদিত্য এই রকম কৃতজ্ঞ, সর্বগুণাধার ও সকল সম্পদে পূর্ণ ছিলেন। একদিন তিনি মনে মনে চিন্তা করলেন, হায় রে, এই সংসার কি অসার! কবে কার কি ঘটে কেউই জানতে পারে না। কাজেই উপার্জিত অর্থ যদি দান বা ভোগ নাই করলাম, তবে জগতের শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে কি আর গুণের কীর্তি রচনা করলাম। সুতরাং সৎ পাত্রে দানই অর্থার্জনের একমাত্র ফল। এর অন্যথা হলে বিনাশপ্রাপ্ত হতে হয়। শাস্ত্র থেকে পাঠ পেয়েছি, অর্থের গতি 3 রকম: দান, ভোগ ও নাশ। সম্পত্তি থাকতেও যে দান ও ভোগ করে না, সে বৈভব তার নয়। কারণ উপার্জিত অর্থ পরকে দানের জন্যই সঞ্চিত হয়। মনে মনে এইরূপ বিবেচনা করে রাজা বিক্রমাদিত্য তার সর্বস্ব দক্ষিণ যজ্ঞের অনুষ্ঠানে সমর্পণ করতে উদ্যোগী হলেন। শিল্পীগণ মনোহর মণ্ডপ সজ্জা করলেন। সকল রকমের যজ্ঞদ্রব্য সংগৃহীত হলো। দেবতা, মুনি, গন্ধর্ব, যক্ষ, সিদ্ধ প্রভৃতিরা আমন্ত্রিত হলেন। ইতোমধ্যে সমুদ্রকে আহ্বান করতে এক ব্রাহ্মণকে তীরে পাঠানো হলো। সেই ব্রাহ্মণও সমুদ্র তীরে গিয়ে গন্ধ পুষ্পাদি ষোড়শোপচারে সমুদ্রের পূজা করে বললেন, হে সমুদ্রদেব, রাজা বিক্রমাদিত্য যজ্ঞ করছেন। আমি তাঁর দ্বারা প্রেরিত হয়ে তোমাকে আহ্বান করতে এখানে উপস্থিত হয়েছি। এই বলে জল মধ্যে পুষ্পাঞ্জলি দিয়ে ব্রাহ্মণ ক্ষণকাল অপেক্ষা করলেন, কিন্তু তার প্রার্থনায় কেউই প্রত্যুত্তর করল না। তখন ব্রাহ্মণ উজ্জয়িনীতে ফিরে যেতে উদ্যত হলেন। আর ঠিক তখনই সমুদ্র তার দোদুল্যমান শরীরে সামনে প্রকট হয়ে বললেন, হে ব্রাহ্মণ, বিক্রমাদিত্য আমাকে আহ্বান করতে তোমাকে পাঠিয়েছেন। তদ্বারা তিনি আমাদের যে সম্মান করেছেন তা আমাদের যোগ্য। যথা সময়ে দান কর্ম করা সুহৃদের লক্ষণ। দূরে থাকলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এবং কাছে থাকলে বন্ধুত্ব টিকে থাকে, এই কথা সম্পূর্ণ ভুল। বন্ধু দূরে থাকলেও তার প্রতি সহৃদয়তা থাকলে সেই ভালোবাসা নষ্ট হয় না। শোনো ব্রাহ্মণ, আমি বিক্রমাদিত্যকে যজ্ঞে ব্যয়ের জন্য 4টি রত্ন দিলাম। এই 4টি রত্নের মাহাত্ম্য এই, যে বস্তু স্মরণ করা যায় প্রথম রত্নটি তাই দান করে। দ্বিতীয় রত্নটির দ্বারা অমৃততুল্য ভোজ্যাদি উৎপন্ন হয়। তৃতীয় রত্নটি থেকে ঘোড়া সৈন্য প্রাপ্তি হয়। আর চতুর্থ রত্নটি থেকে সুন্দর অলঙ্কারাদি জন্মে। তুমি এই রত্নগুলো নিয়ে গিয়ে রাজার হাতে দান করো। তারপর সেই ব্রাহ্মণ রত্ন 4টি নিয়ে যখন উজ্জয়িনীতে এলেন, তখন যজ্ঞ সমাপ্ত হয়েছে। বিক্রমাদিত্য স্নানান্তে প্রার্থীগণের ঈপ্সিত প্রার্থনাদি পূরণ করছেন। ব্রাহ্মণ রাজার সঙ্গে সাক্ষাৎ করে রত্নগুলি তাঁর হাতে দান করে তাদের গুণাবলী শোনালেন। তখন রাজা ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ,
তুমি যজ্ঞের দান কর্মের সময় অতিক্রম করে উপস্থিত হয়েছ। আমি সবই ব্রাহ্মণগণকে দক্ষিণা স্বরূপ দান করে দিয়েছি। তুমি এই 4টি রত্নের মধ্যে যেটি ইচ্ছে গ্রহণ করো। ব্রাহ্মণ বললেন, আমি বাড়ি গিয়ে আমার স্ত্রী, পুত্র আর পুত্রবধূকে জিজ্ঞাসা করে যেটি সকলের ইচ্ছা হয় সেটি গ্রহণ করব। বেশ, যেমনটি তোমার ইচ্ছে। কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণ বাড়ি ফিরে এসে পরিবারের সকল সদস্যদের কাছে সমস্ত বৃত্তান্ত বললেন। ব্রাহ্মণের মুখে সকল কথা শুনে তার পুত্র বলল, যে রত্ন অশ্ব তথা সৈন্য দান করে তাই গ্রহণ করুন বাবা, তাতে আমরা সুখে রাজত্ব করব। ব্রাহ্মণের স্ত্রী বললেন, যে রত্নটি থেকে উৎকৃষ্ট ভোজ্য উৎপন্ন হয় সেই রত্নটি গ্রহণ করো। আমাদের সংসারে প্রত্যেকে এত কাল বহু অল্পতেই প্রাণ ধারণ করে এসেছে। আগামীতে এত অতিরিক্ত নিয়ে কি বা হবে বলো? তাই অন্ন ছাড়া আর কিছুই প্রার্থনীয় নয়। পুত্রবধূ বলল, যে রত্ন থেকে রত্ন ও রত্নালঙ্কার উৎপন্ন হয় তাই গ্রহণ করা উচিত। সুন্দর অলঙ্কার মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। অলঙ্কার দ্বারা শুদ্ধ হওয়া যায়। অলঙ্কারই তো সৌভাগ্য বয়ে আনে। সংসারে ভালোর আয়ু বৃদ্ধি করে ও লক্ষ্মীকে তো আগলে রাখে এই অলঙ্কারই। এইভাবে 4 জন বিবাদ করতে লাগলেন। তারপর ব্রাহ্মণ রাজার কাছে গিয়ে 4 জনের এই বিবাদের কথা জানালেন। সেই শুনে রাজা ব্রাহ্মণকে 4টি রত্নই দান করলেন। এই উপাখ্যান শেষ করে পুতুল রাজাকে বলল, রাজা ভোজ, উদারতা মানুষের সহজাত গুণ। যেমন চাঁপা ফুলের সুগন্ধ অবশ্যম্ভাবী, শুক্তিতে মুক্ত ও আখে মিষ্টত্ব অক্ষয়, তেমনি উদারতাও সহজাত। আপনাতেও যদি এই রকম উদারতা থাকে তবেই এই সিংহাসনে বসুন। পুতুলের কথা শুনে রাজা মৌন রইলেন। চতুর্থ পুতুল ইন্দ্রসেনা। রাজা ভোজ সিংহাসনে আসীন হতে এগুতে সে বলল, রাজন, শুনুন। বিক্রমাদিত্য যখন পরম প্রতাপের সঙ্গে রাজত্ব করছেন, সেই সময় তার রাজ্যে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি সকল বিদ্যায় পারদর্শী ছিলেন। অনেক বড় পণ্ডিত ছিলেন সে ব্রাহ্মণ, কিন্তু তার কোনো পুত্র ছিল না। একদিন তার স্ত্রী তাকে বড় আফসোসের স্বরে বললেন, স্বামী, পুত্র বিনা গৃহস্থের যে গতি নেই। শাস্ত্রেও বলে অপুত্রকে স্বর্গপ্রাপ্তিও আশা থাকে না। সুতরাং পুত্র জন্মগ্রহণ করলে পুত্রের মুখ দেখে তাপসবৃত্তি অবলম্বন করবে। চন্দ্র যেমন রাত্রির কালিমা ঘোচায়, সূর্য যেমন প্রভাতের আলো আনে এবং ধর্ম যেমন ত্রিভুবন রক্ষা করে, সৎপুত্র তেমনই অন্ধকার কাটিয়ে আলো এনে সংসার রক্ষা করে। ব্রাহ্মণের একথা শুনে ব্রাহ্মণ বললেন, প্রিয়ে, তুমি সকল কথাই সত্য বলেছ। সংসার ধর্ম পালনের মধ্যে অন্যতম উৎকৃষ্ট কর্ম হল সন্তানাদি লালন পালন। কিন্তু ভগবানের উপাসনা ব্যতীত যে কীর্তিপ্রাপ্তি ও সন্তান লাভ সম্ভব নয়, এবং তার জন্য অবশ্যই চাই মানসিকভাবে একাগ্র সাধনা। ব্রাহ্মণী তার স্বামীকে বললেন, আপনি সর্বজ্ঞ, অতএব পরমেশ্বরের প্রসাদের জন্য একটি ব্রতের অনুষ্ঠান করুন। অতঃপর ব্রাহ্মণ পরমেশ্বরের প্রীতি সাধনের উদ্দেশ্যে রুদ্রানুষ্ঠান আরম্ভ করলেন। এরপর একদিন রাত্রে ব্রাহ্মণ স্বপ্ন দেখলেন জটামুকুটধারী পরমেশ্বর বৃষভে আরোহণ করে তার সামনে আবির্ভূত হয়ে বলছেন, হে ব্রাহ্মণ, তুমি প্রদোষ ব্রতের অনুষ্ঠান করো, তাহলেই তোমার পুত্র লাভ হবে।
এই শুনে ব্রাহ্মণ অগ্রহায়ণ মাসের শুক্লা ত্রয়োদশীর শনিবারে কল্পোক্ত বিধি অনুসারে প্রদোষ ব্রতের অনুষ্ঠান করলেন। পরমেশ্বর প্রসন্ন হয়ে তাকে পুত্রদান করলেন। ব্রাহ্মণ তার পুত্রের জাত কর্মাদি সমাপন করে দ্বাদশ দিনে তার নাম রাখলেন দেবদত্ত। যথাসময়ে উপনয়নাদিও সম্পন্ন হলো। নির্দিষ্ট লগ্নে পুত্রটির অন্নপ্রাশন ও পরে সেই পুত্রকে বেদ শাস্ত্রাদি শিক্ষিত করে ব্রাহ্মণ তার 16 বছর বয়সে বিয়ে দিয়ে নিজে তীর্থযাত্রার ইচ্ছা করে তাকে এই সকল উপদেশ দান করলেন। পুত্র, অত্যন্ত দুঃখে পড়লেও স্বধর্ম ত্যাগ করো না, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করো না, সকলকে দয়া করবে, ঈশ্বরে ভক্তি রাখবে, সজ্জনগণের সেবা করবে, দুর্জনদের পরিত্যাগ করবে, আর স্ত্রী লোকেদের কাছে কখনো গোপনীয় কথা বলবে না। ব্রাহ্মণ পুত্রকে এই ধরনের নানা উপদেশ দান করে বারাণসী চলে গেলেন। দেবদত্ত পিতার উপদেশ পালন করে সেই নগরেই রইলেন। একদিন দেবদত্ত হোমের জন্য সমিধ কাঠ সংগ্রহের উদ্দেশ্যে গভীর বনে প্রবেশ করলেন। যখন তিনি সমিধ কাঠ কাটছেন সেই সময় রাজা বিক্রমাদিত্য মৃগয়ার উদ্দেশ্যে সেই বনে প্রবেশ করে একটি বরাহের পিছনে ছুটতে ছুটতে গভীর বনে উপস্থিত হলেন। কিন্তু সেই বন থেকে বের হওয়ার পথ ঠিক করতে না পেরে দেবদত্তকে দেখতে পেয়ে তাকে নগরে যাবার পথ জিজ্ঞাসা করলেন। দেবদত্ত রাজার প্রশ্ন শুনে তার আগে আগে চলে রাজাকে নিয়ে নগরে এলেন। তারপর রাজা বিক্রমাদিত্য দেবদত্তকে বহু সম্মান দান করে তাকে রাজকার্যের মর্যাদাপূর্ণ পদে কাজ দিলেন। এরপর দেখতে দেখতে বহুদিন কেটে গেল। তবুও রাজা বিক্রমাদিত্য প্রায়শই বলতেন, কি উপায়ে আমি দেবদত্তর উপকার থেকে মুক্ত হব? তিনি আমাকে সঠিক পথ দেখিয়ে বন থেকে রাজধানীতে পৌঁছে দিয়েছেন। কি করলে তার উপকারের ঋণ পরিশোধ হয়? তিনি আমাকে এক প্রকার প্রাণ দানিত করেছেন। রাজার এই সন্তাপের কথা শুনে দেবদত্ত মনে মনে চিন্তা করলেন। রাজা যা বললেন সত্যি কি মিথ্যা তা পরীক্ষা করতে হবে। এই রকম স্থির করে দেবদত্ত একদিন রাজার ছেলেকে নিজের ঘরে লুকিয়ে রেখে তার গায়ের গয়না নিজ ভৃত্যের হাত দিয়ে নগরে বিক্রয় করতে পাঠালেন। এদিকে রাজবাড়িতে শোরগোল পড়ে গেছে, অন্দরমহলে কান্নার রোল উঠেছে। রাজার ছেলেকে পাওয়া যাচ্ছে না, হাঙ্গামা তো হবেই। রাজাও ভীষণ চিন্তিত। তিনি আর দেরি না করে তখনই ছেলের খোঁজে চারিদিকে লোক পাঠালেন। রাজপুরুষেরা যখন চারিপাশে রাজকুমারকে অন্বেষণ করছেন সেই সময় এক দোকানে দেবদত্তের ভৃত্যের হাতে রাজার ছেলের অলংকারগুলো দেখতে পেলেন। অলংকারগুলো রাজকুমারের বলে চিনতে পেরে তারা তাকে বেঁধে রাজার কাছে নিয়ে গেলেন। রাজভৃত্যেরা ভৃত্যটিকে বলল, বল পাপিষ্ঠ, তোর হাতে এই অলংকারগুলো কি করে এলো? আমি দেবদত্তের ভৃত্য। তিনি এই অলংকারগুলো আমার হাতে দিয়েছে। আমাকে বলেছেন এই অলংকারগুলো দোকানে বিক্রি করে এসো। তখন রাজা দেবদত্তকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন, দেবদত্ত, এই অলংকার তোমার হাতে কে দিয়েছে? কেউই দেয়নি রাজন। আমি ধনলোভে রাজকুমারকে হত্যা করে তার সমস্ত অলংকারের মধ্যে থেকে এইগুলো নিয়ে ভৃত্যের হাতে দিয়ে বিক্রয় করতে পাঠিয়েছিলাম। এখন আপনার যা মনোপুত হয় তাই করুন। এই শুনে সভা মধ্যে গুঞ্জন উঠল। সভ্যগণ বললেন, রাজন, লোকটি শিশু হত্যা করেছে, বিশেষ করে স্বর্ণচোর। অতএব একে শতখণ্ডে কেটে এর মাংস শকুনদের দেওয়া হোক। তাদের কথা শুনে রাজা বিক্রমাদিত্য সভাসদদের বললেন, দেবদত্ত আমার আশ্রিত, বিশেষত ইনি আমায় একদা পথ দেখিয়ে উপকার করেছিলেন। অতএব আশ্রিতের দোষ গুণ চিন্তা সৎপুরুষের কর্তব্য নয়। যে ব্যক্তি উপকারীর প্রতি সাধু ব্যবহার করে তার সাধুত্বের কি গুণ? কিন্তু যে ব্যক্তি অপকারীর প্রতি সাধু ব্যবহার করে সজ্জনেরা তাকে সাধু বলেন। এই কথা বলে রাজা দেবদত্তকে বললেন, দেবদত্ত,
আমি নিশ্চিত আমি আমার পূর্বের কোনো নেতিবাচক কর্মের ফলস্বরূপে আমার পুত্রকে হারিয়েছি। সুতরাং তোমার এতে কোনো দোষ নেই। তোমায় আমি বধ করব না, কারণ কৃতকর্মের ফল কেউই লঙ্ঘন করতে পারে না। যার জননী সাক্ষাৎ লক্ষ্মী, বিষ্ণু যার পিতা, যিনি স্বয়ং বিষমায়ুধ, তথাপি সেই কামদেব মহেশ্বর কর্তৃক ভস্মীভূত হয়েছিলেন। সুতরাং কর্মফল কে লঙ্ঘন করতে পারে? দেবদত্ত, তুমি আমাকে গহন বন থেকে পথ দেখিয়ে নগরে এনে আমার পরম উপকার করেছ। সহস্র প্রত্যুপকার করলেও সেই উপকারের ঋণ থেকে উত্তীর্ণ হতে পারবো না আমি। এইভাবে রাজা বিক্রমাদিত্য দেবদত্তকে আশ্বাস দান করে প্রভূত বস্ত্রালঙ্কারাদি দ্বারা সম্মানিত করে বিদায় দিলেন। তখন দেবদত্ত রাজকুমারকে এনে রাজার হাতে দান করলেন। তাই দেখে রাজা সবিস্ময়ে বললেন, এ কি, এ আমি কি দেখছি দেবদত্ত? আপনি বলেছিলেন আমার উপকার থেকে উত্তীর্ণ হতে পারছেন না, তাই আপনাকে পরীক্ষার উদ্দেশ্যে এই কাজটি করেছিলাম। এখন আপনার কথায় বিশ্বাস জন্মালো। রাজন, আপনি আপনার উপকারী স্বভাবের জন্য সংসারে সুজন বলে গণ্য। শাস্ত্রেও বলে, যারা পরের হিতকামনায় জীবন ধারণ করেন তারাই সুজন, ধনবান, কৃতি ও সুখী। সুতরাং আজ আমি আপনার প্রতি একেবারে নিঃসংকোচ চিত্ত। পুতুল এই উপাখ্যানটি বর্ণনা করে রাজাকে বলল, রাজা ভোজ, যদি আপনাদের এইরকম পরোপকার ও উদারতা গুণ থাকে তবে এই সিংহাসনে বসুন। ভোজরাজ মৌন রইলেন। ভোজরাজ আবার সিংহাসনে বসবার উদ্যোগ করতে আরেকটি পুতুল বলল, রাজা ভোজ, শুনুন, বিক্রমাদিত্য যখন রাজ্য পালন করছেন এমন সময় একদিন এক রত্নবণিক এসে তার হাতে একটি মহামূল্য রত্ন দান করলেন। রাজা সেই উজ্জ্বল রত্নটি দেখে সেটি পরীক্ষার জন্য পরীক্ষকদের ডাকিয়ে এনে বললেন, এই রত্নটি কেমন, সমীচীন কি অসমীচীন? এর মূল্যই বা কত? যাচাই করে আমাকে জানাও। পরীক্ষকেরা রত্নটি বিশেষভাবে পরীক্ষা করে রাজাকে বললেন, রাজন, এ রত্ন অমূল্য। যদি এর প্রকৃত মূল্য না জেনে বিক্রয় করা হয় তাহলে আমাদের মহা ক্ষতি হবে। রাজা এই কথা শুনে তাদের প্রচুর সামগ্রী দান করে রত্নবণিককে বললেন, তোমার কাছে এই রকম রত্ন আর আছে কি? রত্নবণিক বললেন, রাজা, এই রকম রত্ন আমি আর সঙ্গে আনিনি বটে, তবে আমার বাড়িতে এরকম রত্ন আরো 10টি আছে। যদি প্রয়োজন হয় সেসবের যথাযথ মূল্য স্থির করে তাও গ্রহণ করতে পারেন। তখন রত্ন পরীক্ষকেরা এক একটি রত্নের মূল্য 6 কোটি স্বর্ণমুদ্রা স্থির করলেন। রাজা সেই অনুসারে 10টি রত্নের জন্য সমস্ত স্বর্ণমুদ্রা বণিককে দান করে তার সঙ্গে একজন বিশ্বাসী মণিকার ভৃত্যকে পাঠালেন। রাজা মণিকারকে বলে দিলেন, যদি 8 দিনের মধ্যে তুমি সমস্ত রত্ন নিয়ে ফিরে আসতে পারো তাহলে তোমাকে উপযুক্ত পুরস্কার দেব। মণিকারও অঙ্গীকারবদ্ধ হলেন যে সে 8 দিনের মধ্যে ফিরে আসতে না পারলে দণ্ড ভোগ করবে। এই বলে এই মণিকার সেই রত্নবণিকের সঙ্গে তার গৃহের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে পৌঁছলে বণিক মণিকারের হাতে 10টি রত্ন দান করলেন। মণিকার সেগুলো নিয়ে যখন ফিরছেন তখন ঘোর বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টিতে নদী দুকুল ছাপিয়ে ফুলে ফেঁপে উঠল। মণিকার বড় চিন্তিত মুখে তীরের এক মাঝিকে ডেকে বললেন, মাছি, আমাকে নদী পার করে দাও। মাঝি বলল, নদীর জল যে তীর ছাপিয়ে উঠছে, এই অবস্থায় কি করে পার করে দেব? নদীর রূপ যেমন এখন ভয়ানক,
তখন এ নদী পার হওয়া বুদ্ধিমানের কাজ নয়। মণিকার বললেন, মাঝি, তোমার কথা ঠিকই, তবু আমার হাতে খুব বড় কাজের দায়িত্ব আছে। সামান্য কাজের চেয়ে বিশেষ কাজ বলবান। বিশেষ কাজে সামান্য কাজ গণ্যই নয়, সর্বত্র এটি দেখা যায়। সুতরাং নদী পার হওয়া আমার পক্ষে সামান্য কাজ, রাজকাজ সর্বাপেক্ষা বলবান। তুমি জানো না মাঝি, যদি এই 10টি রত্ন নিয়ে আজই রাজার কাছে উপস্থিত না হই, তাহলে রাজা আমায় বড় শাস্তি দেবেন। মাঝি তখন বলল, 10টি রত্নের মধ্যে যদি আমাকে 5টি দাও, তাহলে তোমায় নদী পার করে দিই। তখন মণিকার মাঝিকে 5টি রত্ন দিয়ে নদী পার হলেন এবং রাজার কাছে উপস্থিত হয়ে তার হাতে 5টি রত্ন দিলেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি 5টি রত্ন এনেছো কেন? বাকি 5টি রত্ন কি করলে? মণিকার উত্তর দিলেন, দেব, এই নগর থেকে বের হয়ে আমি সেই রত্নবণিকের নগরে গিয়ে তার কাছ থেকে রত্ন 10টি নিয়ে যখন ফিরে আসি, তখন পথে ঘোর বৃষ্টি আরম্ভ হয়। বৃষ্টির জলে নদীর দুকুল ছাপিয়ে যাওয়ায় প্রবল স্রোত বইতে থাকে। 8 দিনের মধ্যে আপনার চরণ দর্শন করার কথা ছিল, কিন্তু নদীর জলের রূপ ছিল ভয়ানক। এই সবে বিবেচনা করে নদী পার হবার জন্য মাঝিকে 5টি রত্ন দিয়ে দিই। অতঃপর অবশিষ্ট 5টি রত্ন নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি রাজন। যদি 8 দিনের মধ্যে না আসতাম, তবে আদেশ লঙ্ঘনের ফলে আপনার মনে বড় কষ্ট হতো। সেই সমস্ত চিন্তা করেই মাঝিকে 5টি রত্ন দিয়েছি আমি। রাজা বিক্রমাদিত্য মণিকারের মুখে এই কথা শুনে সন্তুষ্ট হয়ে বাকি 5টি রত্ন তাকেই দান করলেন। সুদতি নামের পঞ্চম পুতুলটি তার বৃত্তান্ত শেষ করে ভোজরাজকে আবার বলল, রাজা বিক্রমাদিত্য এইরকম উদারতা গুণে শ্রেষ্ঠ ছিলেন। আপনাতে যদি সেরূপ উদারতা থাকে, তাহলে এই সিংহাসনে বসুন। শুনে ভোজরাজ মৌন রইলেন। ষষ্ঠ পুতুল অনঙ্গ নয়না বলল, রাজন, আপনি যে সিংহাসনে আসীন হতে উদ্যত হচ্ছেন, তার আগে শুনুন। রাজা বিক্রমাদিত্য রাজত্ব করছেন এমন সময়, চৈত্র মাসের একটি দিনে বসন্ত উৎসবের সময় তিনি সমস্ত অন্তঃপুরিকাগণকে নিয়ে ক্রীড়া কাননে গেলেন। কারণটি ছিল নানা রকমের পুষ্প ও বৃক্ষে সুশোভিত। তার প্রাঙ্গণ চন্দ্রকান্ত পাথরে তৈরি, ভিত অতীব সুন্দর ইন্দ্রনীল মণি দ্বারা খচিত। রাজা পদ্মিনী প্রভৃতি 4 রকমের সুন্দর রমণীর সঙ্গে এনেছিলেন। তারা সকলেই বস্ত্র, তাম্বুল ও পুষ্পালঙ্কারে সজ্জিত। রাজা তাদের সঙ্গে বহুদিন সেই কাননে রইলেন। সেই কাননের কাছে চণ্ডিকা দেবীর একটি মন্দির ছিল। সেখানে একজন ব্রহ্মচারী বাস করতেন। তিনি রাজাকে সেখানে দেখে মনে মনে চিন্তা করলেন, আমি তপস্যায় বৃথা সময় কাটালাম। বিষয় ভোগজনিত সুখ যে কি তা স্বপ্নে অনুভব করলাম না। শাস্ত্রে বলে, বিষয়ে ভোগ থেকে যে সুখ তা দুঃখের জন্য সৃষ্টি হয়েছে। কিন্তু এ মূর্খের ধারণা। কোনো ব্যক্তি কি শ্বেত শুভ্র চাউলের পরিবর্তে তুষ মিশ্রিত খুদ আহারের ইচ্ছে করে? হে অসার সংসারে হরিণ নয়না নারী নিঃসন্দেহে পূজনীয়া। তার জন্য এই ধন কামনা করবে। স্ত্রী না থাকলে ধনে কি কাজ? এই অসার সংসারে পত্নী সার। এই চিন্তা করেই শিব পার্বতীকে অর্ধাঙ্গে ধারণ করেছেন। রাজা বিক্রমাদিত্য প্রসঙ্গক্রমে এখানে উপস্থিত হয়েছেন। অতএব তাঁর কাছে পুরস্কার প্রার্থনা করে একটি কাঞ্চনবর্ণ কন্যাকে বিবাহ করে সংসার সুখ ভোগ করব। এই রূপ স্থির করে সন্ন্যাসী রাজার কাছে এসে তাকে বললেন, হে রাজন, আমি এইখানেই জগদম্বা চণ্ডিকার পরিচর্যায় নিযুক্ত আছি। দেবীর নিত্য সেবায় আমার 50 বছর কেটেছে। এতকাল আমি ব্রহ্মচারী।
আজ নিশা শেষে দেবী আমার সম্মুখে স্বপ্নে আবির্ভূতা হয়ে জানিয়েছেন তিনি আমার প্রতি অতি প্রসন্ন হয়েছেন এবং বলেছেন আমি যাতে এখন গৃহস্থাশ্রম স্বীকার করি, পুত্র উৎপাদন করি, শেষে মোক্ষে মনোনিবেশ করি, নচেত আমার মুক্তি নেই। যে ব্যক্তি 3 আশ্রমের কর্তব্য শেষ না করে এই মুক্তিতে মনোনিবেশ করে তার মোক্ষ লাভ হয় না, উপরন্তু সে অধঃপতিত হয়। প্রথমে ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ্য এবং বানপ্রস্থ ধর্ম পালন করে শেষে উপন্যাস অবলম্বন করায় শ্রেয়। দেবী আমায় এই উপদেশও দিয়েছেন আমি যদি রাজা বিক্রমাদিত্যের কাছে উপস্থিত হয়ে প্রার্থনা করি তাহলে তিনি আমার মনোরথ পূর্ণ করবেন। আর সেই কারণেই আমি আপনার কাছে এসেছি রাজন। ব্রহ্মচারী রাজাকে এইরকম কপট বাক্য বললেন। তা শুনে রাজা বিক্রমাদিত্য মনে মনে চিন্তা করলেন, এই লোকটি নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। তা হোক, তবু লোকটি একজন প্রার্থী, এর মনোরথ পূর্ণ করা আমার রাজ কর্তব্য। শাস্ত্রেও বলে আর্তকে দান, শূন্য লিঙ্গের পূজা আর আশ্রিতকে নিত্য পালন করলে রাজার পক্ষে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। রাজা মনে মনে এই বিচার করে একটি নতুন নগর তৈরি করিয়ে ব্রহ্মচারীকে সেখানকার অধিপতির পদে অভিষিক্ত করে তাকে 100 বিলাসিনী নারী, 50টি হাতি, 500 ঘোড়া ও 4000 সৈন্য দান করলেন এবং সেই নগরের নাম হল চণ্ডিকাপুর। ব্রাহ্মণের মনোরথ পূর্ণ হল। তিনি রাজাকে আশীর্বাদ করে অভ্যর্থনা জানালেন। তারপর রাজা স্বনগরে চলে গেলেন। পুতুল এই উপাখ্যান বর্ণনা করে রাজাকে বলল, রাজা ভোজ, যদি আপনাতে এইরকম উদারতা থাকে তাহলে এই সিংহাসনে বসুন। ভোজরাজ মৌন রইলেন। পরবর্তী পুতুল আবার বিক্রমাদিত্যের চরিত কথা বলতে আরম্ভ করল। রাজা ভোজ, সিংহাসনে বসার আগে আমার এই গাথাটি শ্রবণ করুন। এই কাহিনীটি বিক্রমাদিত্যের রাজত্বকালে, যখন সকলেই সেখানে ভীষণ সুখে বসবাস করছিল। কোনো দুর্জল লোক ছিল না, সকলেই সদাচারী ছিল। ব্রাহ্মণগণ বেদাধ্যয়নে ও স্বকর্মে পণ্ডিত ছিলেন। সিদ্ধি যশ লাভে সকল বর্ণে অভিরুচি ছিল। পরোপকারের ইচ্ছা, মিথ্যের প্রতি অনাসক্তি, লোভে দেশ, পরনিন্দায় অনাদর, ঈশ্বরে ভক্তি, মানব হৃদয় ঔদার্য, এই সব গুণ সকলেরই ছিল। এই নগরে ধনদ নামে এক বণিক বাস করত। তার সম্পত্তির সীমা ছিল না। তার গৃহে সামগ্রীর প্রাচুর্য ছিল অপরিসীম পরিমাণে। তবুও এক সময় সেই বণিকের মনে হলো সকলই অনিত্য। এই সংসার অসার, যে বস্তু দুর্লভ তাও অনিত্য। পত্নীর সঙ্গে মিলন আকাশনগরের মতো মিথ্যা। সংসারের সমস্ত অর্জিত সম্পর্ক মেঘমালার মতো ক্ষণস্থায়ী। আত্মীয়, পুত্র, দেহ প্রভৃতি বিদ্যুতের মতো চঞ্চল। সংসারের সকল সামগ্রী ক্ষণিকের জন্য, আশ্রিত বা অনাশ্রিত, বান্ধব মাত্রেই বন্ধনের মূল। অতএব এ সকল পরিত্যাগ করে নির্মল ধর্মের ভজনা করাই একমাত্র কর্তব্য। শাস্ত্রেও বলে, ধর্মকে রক্ষা করলে ধর্মও রক্ষা করে, ধর্মকে বিনষ্ট করলে ধর্মও বিনাশ করে। অতএব ধর্মকে বিনাশ করা অনুচিত। বণিক এইরকম নানা কথা বিচার করে বেদ বিশারদ ব্রাহ্মণদের ডাকিয়ে এনে তাদের মুখে শাস্ত্রজ্ঞ নানা জ্ঞানের কথা শুনে সৎ পাত্রে নিজের সমস্ত সম্পত্তি দান করে পবিত্র অন্তঃকরণে চিন্তা করলেন, আমি যে সকল ব্রতের অনুষ্ঠান করলাম, তারাবতী নগরে গিয়ে যদি শ্রীকৃষ্ণকে দর্শন করি তবেই তা সফল হবে। সুতরাং যত শীঘ্র সম্ভব আমি এখন তারাবতী নগরে যাত্রা করব। এরপর বণিক সমুদ্র তীরে পৌঁছে নাবিকদের ডেকে তাদের প্রচুর দ্রব্যাদি দান করে ভিক্ষক, যোগী, অনাথ, বিদেশী ও দীন ব্যক্তিদের নৌকায় আরোহণ করিয়ে একটি ধর্মগোষ্ঠী গড়লেন। পরে তাদের সঙ্গে মিষ্ট আলাপ করতে করতে যাবার কালে সমুদ্র মধ্যে এক ক্ষুদ্র পর্বত দেখলেন।
সেই পর্বতে ছিল একটি বিশাল দেবালয়। বণিক এই দেবালয়ে গিয়ে ভুবনেশ্বরী দেবীকে ষোড়শোপচারে পূজা ও নমস্কার করে বাম দিকে দৃষ্টিপাত করেছেন, অমনি দেখলেন একটি স্ত্রী ও একটি পুরুষের ছিন্ন শির দেহ পড়ে আছে এবং সামনের ভিত্তির গায়ে লেখা আছে, যদি কোনো পরোপকারী মহাধৈর্যশীল ব্যক্তি আপনার কণ্ঠ শুনিতে ভুবনেশ্বরীর অর্চনা করেন, তাহলে এই স্ত্রী পুরুষ যুগল জীবিত হয়ে উঠবে। এই লেখা পাঠ করে ধনদ সবিস্ময়ে আবার নৌকায় উঠে দ্বারকায় গিয়ে কৃষ্ণকে দর্শন ও প্রণাম করে স্তব করতে লাগলেন। এইভাবে স্তব করে ষোড়শোপচারে কৃষ্ণের পূজা করে ধনদ বণিক নিজ নগরে ফিরে এলেন। তারপর বন্ধুগণকে কৃষ্ণপ্রসাদ বিতরণ করে একটি অপূর্ব দ্রব্য হাতে নিয়ে রাজ দর্শনে যাত্রা করলেন। শাস্ত্রে বলে, দেবতা, রাজা ও গুরুকে শূন্য হস্তে দর্শন করতে নেই। সেজন্য বণিক রাজ ও হস্তে কৃষ্ণপ্রসাদ ও একটি ভেট দান করে আসন গ্রহণ করলেন। তারপর রাজা বিক্রমাদিত্য ধনদকে তীর্থক্ষেত্রে যাত্রা সম্বন্ধে জিজ্ঞাসা করে কোনো অপূর্ব বৃত্তান্ত বর্ণনা করতে বললেন। বণিক ও সমুদ্র মধ্যে ভুবনেশ্বরী দেবীর দেবালয় সম্বন্ধে বর্ণনা করলেন। তা শুনে রাজা পরম বিস্মিত হলেন। তিনি ধনদের সঙ্গে সেই দেবালয়ে গিয়ে দেখলেন দেবতার বাম দিকে দুটি কবন্ধ রয়েছে। তখন দেবতাকে মনে মনে স্মরণ করে রাজা যেই না সকণ্ঠে খড়গ স্থাপন করলেন, অমনি কবন্ধ দুটির ছিন্ন শির তাদের দেহে যুক্ত হলো এবং তারা জীবিত হয়ে উঠল। এদিকে দেবতাও রাজার হাত থেকে খড়গ নিয়ে বললেন, রাজন, আমি প্রসন্ন হলাম, তুমি বল প্রার্থনা করো। রাজা বললেন, দেব, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন, তাহলে এই স্ত্রী পুরুষকে রাজ্য দান করুন। তখন দেবতা সেই স্ত্রী পুরুষকে রাজ্য দান করলেন। রাজাও ধনদের সঙ্গে নিজ নগরে ফিরে এলেন। পুতুল এই উপাখ্যান বর্ণনা করে ভোজরাজকে বলল, রাজন, আপনাদেও যদি পরোপকার করার ওই রূপ শক্তি থাকে, তাহলে এই সিংহাসনে বসুন। রাজা মৌন রইলেন। শুনুন রাজা, রাজা বিক্রমাদিত্যের আরও এক গুণ শোনাই। রাজা ভোজ সিংহাসনে আসীন হতে অষ্টম পুতুল লাবণ্যবতী কথা বলে উঠল। রাজা বিক্রমাদিত্যর ভূয়সী প্রশংসা করতে করতে শুরু করল তার বচন। রাজা বিক্রমাদিত্য ভূমণ্ডলে প্রসিদ্ধ ও নানা গুণে পূর্ণ ছিলেন। তিনি চরমুখে অত্যন্ত কৌতুকময় বিষয়ের কথা শুনতেন। যিনি রাজা, তাকে সকল লোকের পরিস্থিতি জানতে হয়, সকল লোকের মনও জানা কর্তব্য। প্রজাগণকে সম্যক পালন, দুষ্টের দণ্ডবিধান, ন্যায় পথে ধন উপার্জন, প্রার্থীদের প্রতি সমান ব্যবহার ও রাজ্য রক্ষা, এই পাঁচটি রাজার পক্ষে মহাযজ্ঞ স্বরূপ। এইভাবে রাজা বিক্রমাদিত্য রাজত্ব করতেন। এমন সময়ে একদিন কতগুলো চর ভূমণ্ডল পরিভ্রমণ করে রাজার কাছে উপস্থিত হলে রাজা তাদের থেকে খবরাদি জানতে চাইলেন। এক চর বলল, রাজন, কাশ্মীরি রাজ্যে এক মহাধনী বণিক আছেন। তিনি পঞ্চক্রোশ বিস্তৃত এক সরোবর খনন করিয়েছিলেন। সেই সরোবরের গর্ভে জলাশয়ী লক্ষ্মীনারায়ণের শয়নস্থানে রচনা করা হয়েছে, কিন্তু সেই সরোবরে জল ওঠেনি। তখন সেই বণিক আবার ব্রাহ্মণ দ্বারা চক্রপাণির উদ্দেশ্যে রূপ, পূজা, হোম, অভিষেক প্রভৃতি সম্পন্ন করালেন, তবু জল ওঠেনি। তখন বণিক অত্যন্ত দুঃখিত হয়ে সরোবর তীরে বসে প্রত্যহ দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। বণিক একদিন সরোবর তীরে বসে এই রকম চিন্তা করছেন, এমন সময়ে দৈববাণী হল। কি ব্যাপার হে বণিক পুত্র, কেন তুমি দীর্ঘশ্বাস ফেলছ? ৩৫টি লক্ষণযুক্ত কোনো পুরুষের কণ্ঠ রক্ত যদি এই সরোবরে সিঞ্চন করতে পারো, তবেই নির্মল জলে পূর্ণ হবে, আর অন্য উপায় নেই। দৈববাণী শুনে বণিক সেই সরোবর তীরে একটি বিরাট অন্নছত্র স্থাপন করলেন।
সেই অন্নছত্রে বণিকের স্বদেশবাসী সকলে প্রতিদিন আহারের জন্য উপস্থিত হতে লাগলো। সেখানে কার্যনির্বাহের জন্য যারা নিযুক্ত ছিল তারা বিদেশবাসীদের সামনে এই বলতে লাগলো, যে নিজ কণ্ঠ রক্ত এই সরোবরে সেবন করবে তাকে শতভার সুবর্ণ দেওয়া হবে। সকলেই কথা শুনল, কিন্তু কেউই এ কাজে এগোতে সাহস পেল না। চরের মুখে এসব কথা শুনে রাজা বিক্রমাদিত্য স্বয়ং সেখানে গেলেন। সেই জলাশয়ে মনোহর বিষ্ণু মন্দির ও বিশাল সরোবর দেখে বিস্মিত হয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন। যদি আমার কণ্ঠ রক্তে এই সরোবর সিক্ত করি, তাহলে এটি জলে ভরে উঠবে। তখন সকলেরই মহা উপকার হবে। শতবর্ষ জীবিত থাকলেও আমার এই দেহ তো বিনষ্ট হবে। অতএব একজন মহাপুরুষের কখনো তার নিজের শরীরের প্রতি মমতা রাখা উচিত নয়। শাস্ত্রেও বলে, শতবর্ষ প্রাণ ধারণ করে শয্যায় শয়ন করে থাকলেও এই দেহ অবশ্যই বিনষ্ট হবে। এইরূপ নানা কথা চিন্তা করে পূর্বোক্ত মন্দিরের জলাশয়ে বিষ্ণু পূজা করে তাকে প্রণাম করে বিক্রমাদিত্য বললেন, হে জলদেবতা, আপনি 32টি লক্ষণযুক্ত পুরুষের কণ্ঠ রক্ত চান। অতএব আমার কণ্ঠ রক্তে তৃপ্ত হয়ে এই সরোবরটি জলে পরিপূর্ণ করুন। এই বলে রাজা বিক্রমাদিত্য যেমন নিজ কণ্ঠে খড়গাঘাত করতে যাবেন, অমনি দেবতা তা ধরে ফেললেন এবং বললেন, হে বীর, আমি তোমার প্রতি প্রসন্ন হলাম। তুমি বর প্রার্থনা করো। রাজা বললেন, যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে এই সরোবর জলপূর্ণ করুন। রাজন, তুমি এই সরোবর থেকে উঠে যাও। তারপরে যেই এদিকে দৃষ্টিপাত করবে, অমনি এই সরোবর জলে ভরে উঠবে। রাজা সেই শুনে সরোবর থেকে উঠে যেতেই সরোবরটি জলে ভরে উঠল। অতঃপর রাজা বিক্রমাদিত্য নিজ নগরে ফিরে এলেন। এই উপাখ্যান বর্ণনা করে ভোজরাজকে পুতুলটি বলল, রাজন, আপনার যদি এইরূপ উদারতা, পরোপকারিতা প্রভৃতি গুণ থাকে তবে এই সিংহাসনে বসুন। শুনে ভোজরাজ আবারও মৌন রইলেন। রাজা ভোজ পুনরায় সিংহাসনে বসতে গেলে নবম পুতুল কামকলিকা বলে, রাজন, এই বীরগাথা শ্রবণ করুন। বিক্রমাদিত্য যখন রাজত্ব করছেন তখন তার মন্ত্রী ছিলেন ভট্টি, গোবিন্দ ছিলেন উপমন্ত্রী, চন্দ্রশেখর সেনাপতি এবং পুরোহিত ছিলেন ত্রিবিক্রম। ত্রিবিক্রমের পুত্রের নাম কমলাকর। তিনি পিতার রোজগারে সুখে শান্তিতে প্রচুর সুখ ভোগ করে দিন যাপন করতেন। তাই একদিন রাগে দুঃখে পুরোহিত ত্রিবিক্রম পুত্র কমলাকরকে ডেকে বললেন, তুই ব্রাহ্মণের ঘরে জন্মে কেন এমন স্বৈরাচারী হয়েছিস? আত্মাকে শত শত জন্ম নানা জনিতে ভ্রমণ করতে হয়, তবেই সে মহাপুণ্য ফল লাভ করে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে থাকে। তুই সেই ব্রাহ্মণ কুলে জন্মেও দুষ্টাচারী হয়েছিস। সর্বদা বাইরে বাইরে থাকিস, কেবল আহারের সময় আসিস। এ কাজ তোর পক্ষে অনুচিত। এখন তোর বিদ্যা শিক্ষার সময়, আর এ সময় যদি বিদ্যাভ্যাস না করিস তাহলে তোকে মহা কষ্ট ভোগ করতে হবে। যাদের বিদ্যা নেই, তপস্যা নেই, দানে নেই, শীলতা নেই, পুণ্য নেই, ধর্ম নেই, তারা মর্তলোকে ভুবনের ভার স্বরূপ। তারা মনুষ্য দেহে পশুরূপে বিবেচনা হয়, পশু দেহে বিচরণ করে। সংসারে পুরুষের বিদ্যার চেয়ে শ্রেষ্ঠ ভূষণ আর নেই। বিদ্যা যশ ও সুখ দান করে। বিদ্যা গুরুর গুরু। বিদ্যা বিদেশে শ্রেষ্ঠ বন্ধু। বিদ্যাই শ্রেষ্ঠ দেবতা। বিদ্যাহীনী ব্যক্তি পশুর সমান। আর বিদ্যাহীনের বিশাল কুলে জন্মগ্রহণ করেও লাভ কি? বিদ্যান ব্যক্তি অকুলিনী হলেও দেবগণ তার পূজা করেন। আর যতদিন আমি জীবিত আছি ততদিন তোর বিদ্যা শিক্ষা করা উচিত। বিদ্যা শিক্ষা করলে সেই বিদ্যা তোর বন্ধুর কাজ করবে।
পিতার মুখে এই কথা শুনে কমলাকর অনুতপ্ত হয়ে মনে মনে শপথ করলেন, যদি সর্বজ্ঞ হতে পারি তবেই এসে আবার পিতার মুখ দর্শন করব। এই চিন্তা করে তিনি কাশ্মীর দেশে চলে গেলেন। সেখানে চন্দ্রমৌলি ভট্ট নামে এক উপাধ্যায়ের কাছে গিয়ে দণ্ডবত প্রণাম করে বললেন, প্রভু, আমি মূর্খ। আপনার নাম শুনে বিদ্যা শিক্ষার জন্য এখানে এসেছি। যাতে আমার বিদ্যা শিক্ষা হয়, আপনি তার ব্যবস্থা করে আমাকে কৃপা করুন। উপাধ্যায় কমলাকরের এই চাওয়ায় স্বীকৃতি হলেন। কমলাকর অহর্নিশি তার সেবা করতে লাগলেন। কথিত আছে, গুরু সেবা প্রভূত অর্থ ও বিদ্যার সাহায্যেই বিদ্যা লাভ হয়, চতুর্থ উপায় আর নেই। এইভাবে গুরু সেবা করতে করতে বহু কাল গত হলো। একদিন উপাধ্যায় কৃপা করে তাকে সিন্ধুসার সত্য মন্ত্রের উপদেশ দান করতে, সেই উপদেশে কমলাকর সর্বজ্ঞ হয়ে উপাধ্যায়ের অনুমতি নিয়ে নিজ নগরে যাত্রা করলেন। যাবার পথে তিনি কাঞ্চি নগরে পদার্পণ করলেন। নরেন্দ্র সেন তখন সেই নগরে রাজত্ব করছেন। সেই নগরে নরমোহিনী নামে একটি স্ত্রীলোক বাস করে। সেই রূপে অদ্বিতীয়া। যে তার বাড়িতে এক রাত্রি বাস করে, বিন্ধ্যাচলবাসী এক রাক্ষস এসে তার রক্ত পান করে, সে আর বাঁচে না। কমলাকর এই কৌতুক দেখে নিজ নগরে উপস্থিত হলেন। তাকে দেখে তার মাতা পিতার খুব আনন্দ হলো। পরদিন কমলাকর পিতার সঙ্গে রাজভবনে গিয়ে রাজাকে আশীর্বাদ করলেন। সভায় তার বিদ্যা বৃদ্ধিও দেখালেন। তারপর রাজা বিক্রমাদিত্য কমলাকরকে বস্ত্র ও উপঢৌকন দান করে জিজ্ঞাসা করলেন, কমলাকর, তুমি যে দেশে গিয়েছিলে সেখানে আশ্চর্য কিছু দেখেছ কি? রাজা, সে দেশে আমি কিছুই দেখিনি, কিন্তু বাড়ি ফেরবার পথে কাঞ্চীনগরে এক অপূর্ব কৌতুক দৃশ্য দেখেছি। কাঞ্চীনগরে নরমোহিনী নামে এক স্ত্রীলোক আছে। যে তাকে দেখে সেই উন্মাদ হয়। যে তার গৃহে বাস করে, বিন্ধ্যাচলবাসী এক রাক্ষস এসে তার রক্ত পান করে। রাক্ষসে যার রক্ত পান করে তার মৃত্যু হয়। আমি এই আশ্চর্য ব্যাপার দেখেছি। কমলাকরের কথা শুনে রাজা বললেন, তবে এসো, আমরা দুজনে সেখানে যাই। এই বলে রাজা বিক্রমাদিত্য কমলাকরের সঙ্গে কাঞ্চীনগরে এলেন এবং নরমোহিনীর রূপ দেখে তিনিও বিস্মিত হলেন। তার গৃহে গেলেন। নরমোহিনী চন্দন চর্চিত জলে রাজার পা ধুইয়ে তৈলাদি ও সুগন্ধ পুষ্পাদি দান করল। তারপর রাজাকে বলল, রাজন, আজ আমি ধন্য হলাম। আপনার চরণ প্রসাদে আমার গৃহ পবিত্র হল। আমার ইচ্ছা, আজ আপনি আমার গৃহে ভোজন করুন। রাজা বললেন, আমি এইমাত্র আহার করে আসছি। তখন নরমোহিনী রাজাকে তাম্বুল দিল। এইভাবে রাত্রির এক প্রহর গত হলে নরমোহিনী নিদ্রা গেল। দ্বিতীয় প্রহর রাত্রে সেই রাক্ষসটি এলো। রাক্ষসের পদ শব্দ শুনে রাজা পিছনে লুকিয়ে রইলেন। রাক্ষস যখন উপস্থিত হলো তখন ঘরে প্রদীপ জ্বলছিল। রাক্ষস দেখল ঘরে কেবলমাত্র নরমোহিনী একা ঘুমিয়ে রয়েছে, আর কেউ নেই। তাই দ্বিতীয় কাউকে না দেখে সে ঘর থেকে বেরিয়ে এলো। আর ঠিক তখনই রাজা বিক্রমাদিত্য সে রাক্ষসকে মেরে ফেললেন। মরবার সময় রাক্ষস বিকট চিৎকার করল। সেই কোলাহল শুনে নরমোহিনীর ঘুম ভেঙে গেল। রাক্ষসকে নিহত দেখে সে রাজাকে বলল, আপনার কার্যে আমি নির্ভয় হলাম। আজ থেকে রাক্ষসের উপদ্রব দূর হল। আপনার কৃত উপকার আমি কেমন করে শোধ করব? আমি আপনার সঙ্গে যেতে চাই। আপনি যা বলবেন আমি তাই করব। রাজা বললেন, আমি যা বলবো তুমি যদি তাই করো, তাহলে এই কমলাকরের ভজনা করো। নরমোহিনী কমলাকরকে ভজনা করতে লাগলো। অতঃপর রাজা বিক্রমাদিত্য উজ্জয়িনীতে ফিরে এলেন। এই উপাখ্যানটি বর্ণনা করে পুতুল ভোজরাজকে বলল, রাজা ভোজ, আপনাতেও যদি এইরূপ ধৈর্য গুণ ও উদারশক্তার ভাব থাকে
তবে এই সিংহাসনে বসুন। রাজা ভোজ এই কথা শুনে মৌন রইলেন। রাজা পুনরায় এগুলেন সিংহাসনের দিকে, আর ঠিক তখনই দশম বুতুল চণ্ডিকা বলল, রাজন, সিংহাসনে উপবেশনের আগে এই কাহিনীটি শুনুন। বিক্রমাদিত্য যখন রাজ্য পালন করছেন, তখন উজ্জয়িনীতে একটি যোগী উপস্থিত হলেন। সেই যোগী বেদশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, জ্যোতিষ, গণিত, সঙ্গীত বিদ্যা সহ আরও সমস্ত কলাবিদ্যায় পারদর্শী। তার সমান আর কেউই ছিল না। তিনি ছিলেন সাক্ষাৎ সর্বজ্ঞ। একদিন সেই যোগীর সুখ্যাতি শুনে তাকে বিক্রমাদিত্য নিজ সভায় আহ্বান করলেন। যোগী রাজার কাছে উপস্থিত হয়ে বললেন, রাজন, আপনি যদি মন্ত্র সাধন করেন তাহলে নিজের মরণকে আটকাতে পারবেন। রাজা বললেন, তবে আপনি আমাকে সেই মন্ত্রের উপদেশ দিন, আমি তার সাধনা করি। তখন যোগী রাজাকে সেই মন্ত্রের উপদেশ দিয়ে বললেন, ব্রহ্মচারী হয়ে থেকে 1 বছর কাল এই মন্ত্র জপ দুর্বা ঘাস দিয়ে মন্ত্র জপের পর 10 ভাগের 1 ভাগ হোমের আগুনে দেবেন। যখন পূর্ণাহুতি দান করা হবে, তখন হোমকুণ্ড থেকে একটি ফল হাতে নিয়ে একজন পুরুষ উঠে আপনাকে সেই ফল দান করবে। সেই ফল ভক্ষণ করলেই আপনি জরা মরণ রহিত হবেন। আপনার দেহ বজ্রের ন্যায় কঠিন হবে। এই উপদেশ দান করে যোগী স্বস্থানে চলে গেলেন। তারপর রাজা বিক্রমাদিত্য গ্রামের বাইরে এক জায়গায় ব্রহ্মচারী ভাবে থেকে 1 বছর ধরে সেই মন্ত্র সাধন করে দুর্বাঘাস দিয়ে হোম করলেন। যথাকালে হোমকুণ্ড থেকে এক দিব্য পুরুষ উঠে এসে রাজার হাতে একটি দিব্য ফল দান করলেন। রাজা সেই ফল নিয়ে নগরের রাজপথ দিয়ে যখন চলেছেন, তখন কুষ্ঠব্যাধিতে আক্রান্ত এক ব্রাহ্মণ রাজাকে আশীর্বাদ করে বললেন, রাজন, রাজা লোকের মাতা পিতা স্বরূপ। শাস্ত্রেও বলে, রাজা বন্ধুহীনের বন্ধু, চক্ষুহীনের চক্ষু। রাজা সকলের দুঃখ নাশকারী গুরু। তাই আপনিও আমার দুঃখ দূর করুন। এই কুষ্ঠ ব্যাধি দ্বারা আমার শরীর বিনষ্ট হচ্ছে। শরীর নাশ হলে সকল কার্যই বিনষ্ট হয়। তাই আপনি যদি আমার এই উপকার করেন। রাজা এই কথা শুনে খুব কষ্ট দুঃখ হল। তাই ব্রাহ্মণকে সেই ফলটি দান করলেন। ব্রাহ্মণ পরম সন্তুষ্ট চিত্তে স্বস্থানে চলে গেলেন। রাজাও নিজের ভবনে ফিরে এলেন। এই উপাখ্যান বর্ণনা করে পুতুল ভোজরাজকে বলল, রাজা ভোজ, আপনাতে যদি এইরূপ উদারতা ও ধৈর্য থাকে, তবে আপনি এই সিংহাসনে বসুন। পুতুলের কথা শুনে ভোজরাজ আবারও মৌন রইলেন। এবার 11তম পুতুল শুরু করল তার বচন। রাজা ভোজকে বলল, রাজা, আমার নাম বিদ্যাধরী। আপনাকে মহান প্রতাপশালী রাজা বিক্রমাদিত্যের গাথা শোনাই। রাজার রাজত্বকাল যখন সূর্যের মতো সমুজ্জ্বল, তখন কেউই কোনো রকম পাপ কর্মে নিয়ত হতে পারত না। এদিকে যে রাজা সর্বদা রাজ্যের চিন্তা করেন, শক্তিমান শত্রুকে পরাজিত করবার ভাবনায় নিমগ্ন থাকেন, তিনি দিবারাত্রি নিদ্রা যান না। শাস্ত্রে বলে, যেই লোক অর্থের জন্য কাতর, তার পিতাও নেই, বন্ধুও নেই। যে সর্বদা অন্যের চিন্তায় কাতর, তার সুখ নেই, ঘুম নেই, শান্তিও নেই। রাজা বিক্রমাদিত্য এমনই ছিলেন। নিজ চিন্তা ব্যতীত তিনি সকলের মঙ্গল কামনায় সর্বদা উৎসাহী রইতেন। একদিন রাজা বিক্রমাদিত্যর
রাজ্য পরিভ্রমণের ইচ্ছা হলো। তিনি রাজসভার ভার মন্ত্রীর উপর দিয়ে যোগী বেশে দেশান্তরে গেলেন। যেখানে আনন্দ লাভ করেন সেখানেই কিছুদিন থাকেন, যেখানে আশ্চর্য ব্যাপার দেখা যায় সেখানে কিছুদিন কাটে। এইভাবে ভ্রমণ করতে করতে একদিন সূর্য অস্ত গেল। রাজা মহারণ্য মধ্যে বৃক্ষমূলে আশ্রয় নিয়ে রাত্রি যাপন করলেন। সেই বৃক্ষে চিরঞ্জীবী নামে এক বৃদ্ধ পাখি বাস করত। তার পুত্র প্রপুত্র দেশান্তরে গিয়ে নিজ নিজ উদর পূরণ করে সন্ধ্যাকালে প্রত্যেকেই একটি করে ফল নিয়ে ফিরে আসত। বৃদ্ধ চিরঞ্জীবীকে তারা প্রত্যহ ওই রকম ফল এনে দিত। তারপর রাত্রে চিরঞ্জীবী তাকে জিজ্ঞাসা করলেন, বাছারা, এই যে তোমরা নানা জায়গায় ভ্রমণ করো, কোথাও কিছু আশ্চর্য দেখেছ কি? তখন কর্তু নামের একটি পাখি বলল, আমি কোথাও কিছু আশ্চর্য দেখিনি, কিন্তু আজ আমার খুব মন খারাপ। চিরঞ্জীবী অবাক হয়ে শুধলেন, কেন পুত্র, আমায় বলো। যে দুঃখী সে নিজের দুঃখ উপযুক্ত কারোর কাছে নিবেদন করিলে সুখী হয়। তার কথা শুনে পাখিটি দুঃখের কারণ বলতে আরম্ভ করল। তাহলে শুনুন, উত্তর দেশে শৈবালখোরে নামে এক পর্বতের কাছে পলাশ নামে নগর আছে। সেই পর্বতবাসী এক রাক্ষস প্রতিদিন নগরে এসে চোখের সামনে যে পুরুষকেই দেখতে পায় তাকেই পর্বতে নিয়ে গিয়ে ভক্ষণ করে। একদিন সেই গ্রামবাসীগণ তাকে গিয়ে অনুরোধ করে যাকে তাকে রাক্ষস যেন না খায়। গ্রামবাসীরাই প্রতিদিন রাক্ষসের আহারের জন্য একটি করে পুরুষ পাঠাবে এবং তাদের কথাই বকাসুরে রাজি হয়। তারপর পালা করে প্রতিদিন এক এক বাড়ি থেকে এক একটি পুরুষকে রাক্ষসের আহারের জন্য দেওয়া হতে লাগলো। এভাবে বহু কাল কেটেছে। আজ আমার পূর্বজন্মের এক বন্ধুর পালা। তার একটি মাত্র পুত্র। পুত্রকে দান করলে বংশ লোপ ঘটবে, নিজেকে দান করলে স্ত্রী বিধবা হবে, আবার পত্নীকে দান করলে গৃহ শূন্য হবে। তাই তার মহা কষ্ট, আর সেই জন্যই আমার মনে আজ মহা দুঃখ। রাজা বিক্রমাদিত্য গাছতলায় বসে পাখির এই কথা শুনে পলাশনগরে গেলেন। সেখানে উপস্থিত হয়ে বৌদ্ধশিলা দেখে ব্রাহ্মণকে অভয় দিয়ে কাছেই সরোবরে স্নান করে বৌদ্ধশিলাকারের ওপর বসলেন। সেই সময় রাক্ষস এসে সহাস্য মুখ এক পুরুষকে বসে থাকতে দেখে বিস্ময় জিজ্ঞাসা করল, তুমি কোন বীর পুরুষ হে? আমি তোমায় খাবো জেনেও এমন নির্ভীক ভাবে বসে আছো? রাজা বিক্রমাদিত্য রাক্ষসকে বললেন, সে জেনে তোমার কি কাজ? আমি পরের জন্য নিজ শরীরে দান করেছি, তুমি তোমার কার্য শেষ করো। তখন রাক্ষস মনে মনে ভাবতে লাগলো, এ লোকটি সাধু, যে নিজের সুখ ভোগের চাপ পরিহার করে বড় দুঃখে দুঃখী হয়ে এখানে এসেছে। তাকে বিনাশ করা মহাপাপ হবে। এই ভেবে রাক্ষস রাজাকে বলল, হে মহাপুরুষ, তুমি যখন পরের জন্য শরীর দান করছো তখন তোমার এই শরীর প্রশংসাযোগ্য। কারণ পশুগণ কেবল নিজ উদর পূর্ণ করে জীবিত থাকে, কিন্তু কিন্তু যে পরের জন্য জীবন ধারণ করে তার জীবনই প্রশংসার। তাই আমি তোমার প্রতি অতি প্রসন্ন হয়েছি। বর প্রার্থনা করো। রাজা বললেন, রাক্ষস, যদি তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো তাহলে আজ থেকে মানুষ বধ করা পরিত্যাগ করো। নিজের ভোগ সাধনের জন্য কারোর প্রাণ হরণ করা শাস্ত্র বিরুদ্ধ। তুমি তার বেশি পাপের ভাগীদার হতে না চাইলে
এই অনাচার এখনই থামাও। রাজা রাক্ষসকে এই নির্দেশ দিলে রাক্ষস সেদিন থেকে জীব হত্যা ত্যাগ করল। রাজাও নিজ নগরে ফিরে এলেন। এই উপাখ্যান বর্ণনা করে পুতুল ভোজরাজকে বলল, যদি আপনিও এইরকম নিঃস্বার্থ ও পরোপকারাতে গুণসম্পন্ন হয়ে থাকেন তবে এই সিংহাসনে বসুন। বিদ্যাধরী পুতুলের এই কথা শুনে রাজা চুপ করে রইলেন। পরদিন দ্বাদশতম পুতুল প্রজ্ঞাবতী বলল, রাজা, আমিও বিক্রমাদিত্যের একটি গল্প বলবো। বিক্রমাদিত্য যখন রাজত্ব করছে তখন তার রাজধানীতে ভদ্রসেন নামে একজন বণিক বসবাস করত। সেই ভদ্রসেনের সম্পদের সীমা ছিল না, তার উপর সে ব্যয়শীল ছিল না। কিছুকাল পর ভদ্রসেনের মৃত্যু হলো। তার পুত্র পুরন্দর পিতার সর্বস্ব পেয়ে যথেচ্ছ ভোগ বিলাস করতে লাগলো। একদিন পুরন্দরের এক প্রিয় বন্ধু ধনদ বলল, পুরন্দর, তুমি বণিকের ছেলে হয়ে ক্ষত্রিয়ের ছেলের মতো ব্যয় করছো। এটা বণিক বংশজাত ব্যক্তির লক্ষণ নয়। যে কোনো উপায়ে অর্থ সংগ্রহ করা বণিক পুত্রের কর্তব্য। উপার্জিত দ্রব্য কোনো না কোনো সময় বিপদকামী পুরুষের কাজে লাগে। কাজেই আপদ নিবারণের জন্য কোনো সংগ্রহ করা কর্তব্য। কিন্তু ধনদের এই কথা পুরন্দর শুনল না। অতঃপর কিছুদিনের মধ্যে দেউলিয়া হয়ে গেল সে। আর কোনো বন্ধু পুরন্দরের মুখ দেখল না, মিশেও না। তখন পুরন্দর তার ভুল বুঝতে পেরে দেশান্তরে চলে যায়। নানা স্থানে ভ্রমণ করতে করতে সে হিমাচলের কাছে এক নগরে আসে। সেই নগরের অনতি দূরে একটি বাঁশবন ছিল। পুরন্দর গ্রামের ভিতর গিয়ে রাতে একটি বাড়ির বেদিতে শুয়ে রইল। মাঝরাতে সেই বাঁশবনে একটি স্ত্রীলোকের কান্নার হাহাকার ধ্বনি উঠল। পুরন্দর শুনতে পেল, সেদিন রাতে এই চিৎকার শুনেও পুরন্দর সেখানে একা যেতে সাহস করল না। পরদিন সকালে সে গ্রামবাসীদের জিজ্ঞাসা করতে জানল, প্রতিদিনই এই বাঁশবন থেকে এইরকম কান্নার শব্দ শুনতে পাওয়া যায়, কিন্তু কেউই ভয় ওখানে যায় না। এমনকি ব্যাপার যে কি তাও কেউ জানে না। পুরন্দর তারপর নিজ নগরে ফিরে এসে রাজা বিক্রমাদিত্যকে সেই বাঁশবনের আশ্চর্য বিষয়ের কথা বর্ণনা করল। রাজা এই কৌতুককর ঘটনা শুনে তার সঙ্গে সেই নগরে গেলেন এবং রাত্রে বাঁশবনে ত্রিলোকের কান্না শুনে সেই বনে গিয়ে ঢুকে দেখলেন এক রাক্ষস একটি অনাথা স্ত্রীলোককে মারছে। তখন রাজা বিক্রমাদিত্য এগিয়ে গিয়ে রাক্ষসকে বললেন, ওরে পাপিষ্ঠ, তুই অসহায় স্ত্রীলোকটিকে কেন মারছিস? রাক্ষস বলল, তাতে আমার কি? তুমি নিজের পথ দেখো, না হলে আমার হাতে মরবে। তখন দুজনে যুদ্ধ আরম্ভ হলো এবং পরিশেষে রাজা রাক্ষসকে মেরে ফেললেন। তখন সেই স্ত্রীলোকটি রাজার কাছে গিয়ে তার পায়ে পড়ে বলল, প্রভু, প্রভু, আপনার জন্য আমি শাপমুক্ত হলাম। আপনি আমাকে মহাদুঃসাগর থেকে উদ্ধার করলেন। রাজা স্ত্রীলোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি এই নগরে এক মহাধনী ব্রাহ্মণ ছিলেন। আমি তার স্ত্রী। আমি তার সঙ্গে কখনো ভালো ব্যবহার করতাম না, কিন্তু তিনি আমাকে ভালোবাসতেন। তিনি আমাকে ডাকলেও আমি রূপের গর্বে তার কাছে যেতাম না। তিনি সারা জীবন মনোক কষ্টে কাটিয়ে মরবার সময় আমাকে শাপ দিলেন। আমি যেমন তাকে সারা জীবন দুঃখ দিলাম, তেমনি এই বাঁশবনে থেকে আমিও চিরকাল কষ্ট পাব। প্রতি রাত্রে এক বিকটাকার রাক্ষস এসে আমায় মারবে। তখন আমি আমার স্বামীর দুঃখ বুঝতে পারি, নিজের ভুলও বুঝতে পারি। স্বামীর পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা করে স্বামী
ফিরে নেবার জন্য অনুরোধ করি, কিন্তু ব্রাহ্মণের শাপ ও আশীর্বাদ ফেরানো যায় না। তাই তিনি আমার প্রতি কিছুটা নরম হয়ে শাপ মোচনের উপায় স্বরূপ বললেন, যদি পরোপকারী মহাধৈর্য সম্পন্ন কোনো পুরুষ এসে এই রাক্ষসকে বধ করে, আমি তার চরণে প্রণাম করলে শাপ মুক্ত হব। ব্রাহ্মণ এও বললেন, তার সমস্ত ধন সম্পত্তি যেন আমি সেই পরম প্রতাপী রাজাকে দান করি। এই বলে আমার স্বামী প্রাণ ত্যাগ করলেন। রাজা বিক্রমাদিত্য, আপনি আমার শাপ কাটিয়েছেন, তাই আজ থেকে আমি আপনার অধীন হল। আপনি এই ধনপূর্ণ সোনার কলস গ্রহণ করুন। রাজা এই কথা শুনে সেই ধনপূর্ণ কলস ও স্ত্রীলোকটিকে পুরন্দরকে দান করে তাদের সঙ্গে উজ্জয়িনীতে ফিরে এলেন। পুতুলটি এই উপাখ্যান বর্ণনা করে ভোজরাজকে বলল, রাজা ভোজ, আপনার মধ্যেও যদি এইরকম বীরতা, ঔদার্য ও দুঃসাহসিক পরোপকারী মনোরথ থাকে, তবে এই সিংহাসনে বসুন। এই শুনে ভোজরাজ চুপ করে রইলেন। ভোজরাজ সিংহাসনের দিকে উপবিষ্ট হবার জন্য এগুতে আরেকটি পুতুল বলে উঠল, রাজা, আমার নাম জনমোহিনী। আমার থেকে বিক্রমাদিত্যের একটি মহান গাথা শুনুন। কোনো এক সময় রাজা বিক্রমাদিত্য মন্ত্রীগণের হাতে রাজ্যভার দিয়ে নিজে পৃথিবী পর্যটনে বার হলেন। গ্রামে এক রাত্রি, নগরে 5 যাত্রী যাপন করতে লাগলেন। এইভাবে ভ্রমণ করতে করতে তিনি একদিন সুবিশাল নগরে এলেন। সেই নগরের কাছে নদী তীরে একটি মন্দির ছিল। সেই মন্দিরে মহাজনেরা পৌরাণিকের মুখে পুরাণ শুনতেন। রাজাও নদীতে স্নান করে মন্দিরে গিয়ে দেবতাকে প্রণাম করে মহাজনগণের কাছে বসলেন। সেই সময় পৌরাণিক পুরাণ পাঠ করছিলেন। তিনি বলতে লাগলেন, শরীর অনিত্য, সম্পদও নিত্য নয়, মৃত্যুও সকল সময়ে কাছেই রয়েছে। অতএব ধর্মোপার্জন করাই কর্তব্য। পরোপকারে পুণ্য, পরপীড়ন পাপের হেতু। যে ব্যক্তি দুঃখিত প্রাণীকে দেখে দুঃখিত এবং সুখীকে দেখে সুখী হয়, সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। একটি ভয়াভিত লোককে অভয় দান করলে তা জীবন দান স্বরূপ হয়, এবং সেটি সহস্র ব্রাহ্মণকে সহস্র গোদান করার থেকেও পুণ্যতম কাজ। যদি পরোপকারের জন্য এই দেহ নিযুক্ত না হয়, তবে মানুষের মানবিক জ্ঞানে আর কি কাজ? এই রকম করে পুরাণ পাঠ চলছে। এমন সময় এক বৃদ্ধ ব্রাহ্মণ তার স্ত্রীর সঙ্গে নদী পার হতে গিয়ে প্রখর স্রোতের টানে ভেসে গেল। তেমন অবস্থায় চিৎকার করে উঠে বললেন, হে মহাজনগণ, তাড়াতাড়ি আসুন, আমি এক বৃদ্ধ ব্রাহ্মণ পত্নীর সঙ্গে প্রবল নদীর স্রোতে ভেসে যাচ্ছি। যে কেউ সর্বগুণ সম্পন্ন থাকে, আমায় সপত্নীক জীবন দান করুন। কিন্তু জলে ভাসমান সেই ব্রাহ্মণের কাতর ধ্বনি শুনে মহাজনগণ সকৌতুকে দেখতে লাগলেন। কিন্তু কেউই নদীতে নেমে সেই প্রবাহ থেকে তাকে উদ্ধারের জন্য অভয় দান করলেন। একমাত্র রাজা বিক্রমাদিত্য বললেন, ভয় নেই, ভয় নেই, আমি আছি। এই বলে অভয় প্রদান করে নদীতে ঝাঁপ দিয়ে সপত্নীক ব্রাহ্মণকে মহাস্রোত থেকে টেনে তীরে নিয়ে এলেন। ব্রাহ্মণও সুস্থ হয়ে রাজাকে বললেন, হে মহামানব, আমার এই শরীর পূর্বে মাতা পিতা থেকে উৎপন্ন হয়েছে সত্য, কিন্তু সম্প্রতি আপনার কাছ থেকে পুনর্জন্ম লাভ করলাম। আপনি আমার প্রাণদান করে মহা উপকার করেছেন। এখন যদি আপনার কিছু প্রত্যুপকার না করি, তাহলে আমার জীবন ধারণ ব্যর্থ হবে। আমি 12 বছর ধরে গোদাবরী নদীর জলমধ্যে থেকে মন্ত্র জপ করেছি।
তাতে যে পুণ্য সঞ্চয় হয়েছে তা সকলই আপনাকে দান করলাম। এছাড়াও এতকাল কৃচ্ছ সাধন করে যা যা পুণ্য সঞ্চয় করেছি তা সবই আপনি গ্রহণ করুন। এই বলে সমস্ত পুণ্য রাজাকে দান ও আশীর্বাদ করে ব্রাহ্মণ সপত্নী নিজ স্থানে চলে গেলেন। তখন অতি ভয়ঙ্কর রূপ এক ব্রহ্ম রাক্ষস রাজার কাছে এলো। রাজাও তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? রাক্ষস বলল, আমি ব্রাহ্মণ, এই নগরই আমার বাস। আমি সর্বদা আমার জীবনে যা যা অনুচিত তাই করেছি। সমস্ত জীবন দুষ্কর্ম করেছি। নিরন্তর গুরু সাধু মহৎ পুরুষগণের নিন্দা করতাম, আর সেই পাপের ফলে ব্রহ্ম রাক্ষস হয়ে অত্যন্ত দুঃখে এই অসত্য গাছে 10,000 বছর ধরে বাস করছি। আজ আপনার প্রসাদে আমি উদ্ধার লাভ করব। এই কথা শুনে রাজা সমস্ত পুণ্য রাক্ষসকে দান করলেন। সেও সেই পুণ্য ফলে পাপ মুক্ত হয়ে দিব্যরূপ ধারণ করে রাজার স্তুতিবাদ করতে করতে স্বর্গে চলে গেল এবং রাজাও নিজ নগরে চলে গেলেন। পুতুল এই উপাখ্যান বর্ণনা করে রাজাকে বললেন, রাজা ভোজ, যদি আপনার মধ্যেও এইরকম পরোপকার, ধৈর্য ও ঔদার্য থাকে তবে এই সিংহাসনে বসুন। রাজা অধোমুখে নিরুত্তর রইলেন। পরদিন প্রভাতে রাজা ভোজ পুনরায় এলেন সিংহাসনের দিকে। তখন চতুর্দশতম পুতুল বিদ্যাবতী বলে উঠল, রাজা ভোজ, আমার থেকে বিক্রমাদিত্যের একটি গুণকাহিনী শুনুন। রাজা বিক্রমাদিত্য একদিন পৃথিবীতে কোথায় কি আশ্চর্য, কোন সাধু, কোন তীর্থ ও কোন দেবতা আছেন যোগী বেশে দেখে বেড়াতে বেড়াতে এক নগরে উপস্থিত হলেন। সেই নগরের কাছে একটি তপবন আছে। সেই তপবনে জগদম্বার একটি বিশাল মন্দির আছে। তার কাছ দিয়ে বয়ে যেত একটি পবিত্র নদী। রাজাও সেই নদীতে স্নান ও দেবতাকে প্রণাম করে মন্দিরে বসে যখন চারপাশ অবলোকন করছেন, তখন সেখানে অবধূতসার এক যোগী এলেন। প্রসন্ন মুখে সেই যোগী রাজার সঙ্গে দেবালয়ে বসলেন। রাজাকে বললেন, আপনি কোথা থেকে আসছেন? আমি পথিক, তীর্থযাত্রী। আপনি রাজা বিক্রমাদিত্য। উজ্জয়িনী নগরে একদিন আমি আপনাকে দেখেছি, অতএব আমি আপনাকে চিনি ও জানিও। আপনি কিসের জন্য এখানে এসেছেন? যোগীরাজ, আমার মনোবাসনা এই যে পৃথিবী ভ্রমণ করতে করতে কোথায় কি আশ্চর্য আছে তা দেখব, তাতে সাধু দেখাও হবে। যোগী অবধূতসার বললেন, রাজন, আপনি এমন বিজ্ঞ হয়েও ঝোঁক মোহের বশে দেশান্তরে এসেছেন। রাজ্যে যদি এখন বিপ্লব হয় তখন কি করবেন? আমি মন্ত্রীর হাতে রাজ্যভার দিতে এসেছি। তবু আপনি নীতিশাস্ত্র বিরোধী কাজ করেছেন। শাস্ত্রে বলে, যে সকল রাজা কর্মচারীর হাতে রাজ্যভার দিয়ে শৈলবিহার করে সেই মূর্খ রাজারা বিড়ালের কাছে দুধের কলসি রেখে ঘুমিয়ে থাকে। আপনার উচিত ছিল রাজকর্তব্য আরো দৃঢ় করা। যোগীর মুখে এই কথা শুনে রাজা বললেন, এসবই মিথ্যা। এখানে দৈব বলই প্রবল। প্রয়োজনীয় সামগ্রীপূর্ণ রাজ্যে পৌরুষ সম্পন্ন ব্যক্তি থাকলেও দৈব বিমুখ হলে তাকে পরাভব লাভ করতে হয়। আপনাকে তবে একটি কথা শোনাই। উত্তরে দেশে নদী পর্বত বর্ধন নামে এক নগর আছে। সেখানে রাজশেখর নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি দেবদ্বিজ পরায়ণ ও ধার্মিক ছিলেন। একদিন তার জ্ঞাতিগণ একসঙ্গে মিলে তার সঙ্গে বিরোধ করে তার রাজ্য অধিকার করে তাকে ও তার মনীষীকে নগর থেকে বের করে দিল।
রাজা স্ত্রীপুত্রের সঙ্গে দেশে দেশে পর্যটন করতে করতে এক নগরের উপবনে এলেন। তখন সূর্যাস্ত হল। তিনি পত্নী ও পুত্রকে নিয়ে বটগাছের তলায় বসে থাকলেন। সেই কাছে 5টি পাখি থাকত। তারা পরস্পরের সঙ্গে কথাবার্তা বলছিল। তখন পাখিদের একটি আরেকটিকে বলল, এই নগরের রাজা মারা গেছেন, তার কোনো সন্তান নেই, কে বা রাজা হবে এখন? তৃতীয় পাখিটি বলল, এই বটগাছের গোড়ায় যে রাজা বসে আছে সেই রাজা হবে। তাই হোক, তবে তাই হোক। রাজা রাজশেখর পাখিদের কথা শুনতে পেলেন। তারপর সূর্যোদয় হল। সকলে নিজ নিজ কাজে প্রবৃত্ত হল। রাজাও সন্ধ্যাদি কর্ম করে সূর্যকে অর্ঘ্য দান ও নমস্কার করে যখন রাজপথের দিকে বার হলেন, তখন রাজা কে হবেন তাই স্থির করবার উদ্দেশ্যে মন্ত্রীরা যে হস্তিনীকে মালা দিয়ে পাঠিয়েছিলেন সে সেখানে উপস্থিত হল। সে রাজাকে দেখা মাত্র তার গলায় মালা দিয়ে নিজের পিঠে চড়িয়ে রাজপুরীতে নিয়ে গেল। তখন সমস্ত মন্ত্রী মিলে তার অভিষেক করে তাকে সিংহাসনে বসালেন। তারপর এক তিনি বিপক্ষ নৃপতিগণ সঙ্গবদ্ধ হয়ে রাজশেখরকে উৎখাত করতে সেই নগরে উপস্থিত হলেন। তখন রাজা রানীর সঙ্গে পাশা খেলছিলেন। রানী বললেন, না, আপনি চুপ করে আছেন কেন? বিপক্ষ নৃপতিরা নগর বেষ্টন করছে। আগামীকাল সকালে নগর সমেত আমাদেরও গ্রহণ করবে। রাজা স্মিত হেসে বললেন, দেখো, যদি দৈব অনুকূল হন তবে সকল কাজ আপনিই হবে, আর যদি দৈব প্রতিকূল হন তবে যা বিনষ্ট হবার তা হবেই। এ কথা কি তুমি বুঝতে পারো না রানী? দৈবের লীলা তো তুমি আগেই দেখেছ। যে সময়ে গাছতলায় ছিলাম তখন তিনি আমাকে রাজ্য দান করেছেন। সকল বিষয়ের চিন্তার ভার তার। আমার উপর যা পড়েছে সে সম্বন্ধে চিন্তা তিনিই করবেন। আমার চিন্তাও তাকে করতে হবে। তাই সব সময় দৈব বলি প্রবল। যা ঘটবার সে ঘটবেই। কাজেই তুমি পাশার তান চালো। তার সেই কথা শুনে যিনি রাজাকে রাজ্যদান করেছেন তিনি চিন্তিত হলেন। ভাবলেন, আমি এই রাজাকে রাজ্যভার দান করেছি। যদি আমি এখনো যত্নবান না হই তাহলে মহা অনিষ্ট ঘটবে। এই বিচার করে সেই দেবতা ভয়ঙ্কর রূপ ধারণ করে শত্রুগণকে তর্জন করতে লাগলেন। তারা সকলে পরাজিত হলেন। তাতে রাজা চন্দ্রশেখর নিষ্কণ্টক হয়ে রাজ্য চালনা করতে লাগলেন। বিক্রমাদিত্য এই কাহিনী বললেন। তখন সেই যোগী কাহিনী শুনে অতি সন্তুষ্ট হয়ে রাজাকে একটি কাশ্মীর লিঙ্গ দান করে বললেন, রাজন, এই কাশ্মীরি লিঙ্গ চিন্তামণির মতো। এই চিহ্নিত বস্তু দান করে সম্মুখভাবে এই লিঙ্গের পূজা করবেন। যদি আধ্যাত্মিক মননের সঙ্গে পূজা করতে পারেন, জগৎ জোড়া খ্যাতি সম্পন্ন হবেন। এই বলে যোগী বিদায় নিয়ে চলে গেলেন। রাজাও রওনা হতে উদ্যোগী হলেন নিজ নগরের পথে। ঠিক তখনই পথে এক ব্রাহ্মণের সঙ্গে তার দেখা হলো। ব্রাহ্মণকে ভীষণ দুঃখী দেখানোয় রাজা বিক্রমাদিত্য তাকে জিজ্ঞাসা করে জানলেন সেই ব্রাহ্মণ প্রত্যহ শিবলিঙ্গের পূজা করতে অভ্যস্ত। পূজা সম্পন্ন করে তবেই অন্নগ্রহণ করা তার নিত্য নৈমিত্তিক কর্ম। কিন্তু তার যাত্রাপথে প্রাকৃতিক দুর্দৈবে শিবলিঙ্গটি বিনষ্ট হয়ে গেছে। আজ 3 দিন হলো সেই ব্রাহ্মণ উপবাসে আছে। এই শুনে মহান করুণাময় রাজা বিক্রমাদিত্য সেই ব্রাহ্মণকে নির্দ্বিধায় কাশ্মীর লিঙ্গটি দান করে নিজ নগরে চলে গেলেন। পুতুল এই উপাখ্যান বর্ণনা করে ভোজরাজকে বলল, রাজন, আপনার মধ্যেও যদি এইরকম ঔদার জাতি গুণ থাকে
তবে এই সিংহাসনে বসুন। ভোজরাজ সদুত্তর না দিতে পেরে মৌন রইলেন। শুনলেন ৩২ সিংহাসন দ্বিতীয় পর্ব। ৩২ সিংহাসনের পরবর্তী উপাখ্যানগুলো আপনারা শুনবেন আমাদের তৃতীয় পর্বে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডারিং বুকশেলফ এবং সেই সাথে তৈরি থাকুন ৩২ সিংহাসন তৃতীয় পর্বের জন্য।